হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দি সুপর্ণা। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আজকে একটা বাচ্চা মেয়ে, মানে ও আমাদের পাশের বাড়িতেই থাকে, আর ও আজকে আমার কাছে চেয়েছিল সাজতে। তো তাই জন্য আমি ওকে আজকে সাজতে বসিয়ে নিয়েছি টিউটোরিয়ালটা কমপ্লিট করার জন্য। তো দেখো, অ্যাট ফার্স্ট আমি ওর মুখটা একটা ওয়েট উইপস দিয়ে ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপরে আমি ওকে গুড ভাইবসের একটা টোনার, রোজ টোনার ইউজ করেছি ওর ফেসে। তারপরে একটু শুকিয়ে নেওয়ার পরে পন্ডস সুপার লাইট জেল দিয়ে আমি ময়শ্চারাইজারের কাজটা কমপ্লিট করেছি। তো তোমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে না 1 মিনিট 2 মিনিটের একটু গ্যাপ দেবে, যাতে প্রোডাক্টটা তোমাদের স্কিনে অ্যাবসর্বড হতে পারে। যদি না অ্যাবসর্বড হতে পারে তাহলে কিন্তু স্কিনের উপর প্রোডাক্টের একটা লেয়ার চলে আসবে, তখন কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে, ড্রাই লাগবে, ভালো লাগবে না। তো তারপর দেখো, আমি এখানে আইব্রোটা বলতে পারো ভালোভাবে কারেক্ট করে নিয়েছি। তো তারপর আমি আইব্রোটা ডিফাইন করে নিয়েছি ইনসাইড এইচডি কনসিলার প্যালেটের একটি লাইট শেড দিয়ে। তারপর আমি এখানে চোখের আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। ইউ ক্যান উইথ বিউটি অল সেট থেকে একটা লাইট বা বেবি পিঙ্ক কালার বলতে পারো, বেবি পিঙ্ক কালার দিয়ে আমি প্রথমে অ্যাপ্লাই করেছি ক্রিজ লাইনের উপর। তারপর কিন্তু আমি এখানে হালকা পিঙ্ক নয়, একটু ডিপ পিঙ্ক সেটা ইউজ করেছি আউটার কর্নারের দিকে, আর সামনের দিকে আমি শিমার ইউজ করেছি। এইটুকুই ছিল আমাদের আই মেকআপ। তার কারণ ও যেহেতু একটি বাচ্চা মেয়ে, ওর চোখে বেশি ডিজাইন খুব একটা ভালো লাগবে না, আর ও আজকে খুব একটা বেশি হেভি মেকআপও চাইনি। তো এটা কমপ্লিট করতে বেশি টাইমও লাগেনি। তোমরা কিন্তু অবশ্যই ইজিভাবে এই মেকআপটা নিজেদের উপরেও করতে পারো। এই যে মেকআপটা, এটা কিন্তু বাচ্চা বড় সবাইকেই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে শিমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, শিমারি শেড। এটা কিন্তু পিঙ্কেরই শিমারি একটা কালার। তো তারপর আমার চোখের মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু আমি ফেস মেকআপের দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যত ভালো চোখটা ডিফাইন করে আইশ্যাডো কমপ্লিট করতে পারবে, ততটাই ভালো কিন্তু চোখের মেকআপটা লাগবে। তো দেখো, এরপরে কিন্তু আমি ইনসাইডেরই একটা প্রাইমার নিয়ে নিয়েছি, 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার। এটা কিন্তু খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আজকে এই মেকআপটা দেখাচ্ছি। আমি খুব বেশি দামি প্রোডাক্ট ইউজ করিনি, কেন দেখো দামি প্রোডাক্ট তো সবাই ইউজ করতে পারে না, আর দামি প্রোডাক্ট লাগালেই যে মেকআপটা খুব ভালো হবে এমনটা নয়। কম দামি প্রোডাক্ট দিয়েও কিন্তু মেকআপ ভালো হয়, যদি তোমরা প্রসিডিওর বা টেকনিকটা ভালোভাবে জানো বা টেকনিকটা প্রপারলি ফলো করো। তো দেখো, ইনসাইডের ওই এইচডি কনসিলার প্যালেট থেকেই কিন্তু একটা পিচ কালার কারেক্টার দিয়ে আমি ওর যে জায়গায় আনইভেন টোন রয়েছে সেই জায়গাগুলোকে ভালোভাবে ইভেন করে নিচ্ছি। ওর কিন্তু খুব একটা ডার্ক স্পট ছিল না, কিছু কিছু জায়গায় আনইভেন টোন ছিল, সেটাকেই আমি ইভেন করে নিয়েছি ওই পিচ কালার কারেক্টার দিয়ে। তারপর দেখো, আমি এখানে কিন্তু মেবলির ফিট মি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আমি তোমাদেরকে প্রথমে বলেছি আজকে কিন্তু আমি খুব দামি কোনো ফাউন্ডেশন বা দামি কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না। এরপরে কিন্তু আমি ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর ইনসাইডেরই ওই এইচডি কনসিলার প্যালেট থেকে ওর স্কিন থেকে একদম লাইট একটা কনসিলার শেড নিয়ে ওর যে হাইলাইট এরিয়াগুলো রয়েছে কনসিলার লাগানোর জন্য সেই জায়গাতে লাগিয়ে নিচ্ছি। দেখো, তোমরা ভালোভাবেই জানো যে ফাউন্ডেশন বলো, কনসিলার বলো, কারেক্টার, এগুলো যত ভালো হয়, মানে ক্রিমি যে কোনো প্রোডাক্ট বা লিকুইড যে কোনো প্রোডাক্ট ফেসে যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে, মেকআপটা কিন্তু ততটাই সুন্দর, ফ্ললেস, ন্যাচারাল, ততটাই ভালো লাগবে। আর যতটা না ব্লেন্ড হবে না, মানে যতটা অসুবিধা হবে ব্লেন্ড করতে, ততটাই কিন্তু মেকআপটা কেকি হয়ে যাওয়ার চান্স থাকবে, ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকবে, খুব একটা ভালো লাগবে না। এরপর আমি ওর যে জায়গাগুলো কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোকে ভালোভাবে বেকিং করে নিচ্ছি ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়েও। ট্রান্সলুসেন্ট পাউডার, এটা হচ্ছে কিন্তু ব্যানানা পাউডার, ওকে, আইভরি কালার, শেডটা হচ্ছে আইভরি দিয়ে ওর বেকিংটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকে ওর কন্ট্রোর একটা পাউডার কন্ট্রোরের কালার নিয়ে আমি ওর নাকটা ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর গালটাও ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো কন্ট্রোলের উপরে কিন্তু আমাদের ফেসের যে শার্পনেস, এইটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। কন্ট্রোলটা যত ভালোভাবে করবে, ফেসের শার্পনেসটা তত ভালো লাগবে। যেহেতু ও খুবই একটা বাচ্চা মেয়ে, তো ওর বেশি কন্ট্রোলের প্রয়োজন নেই, তার কারণ ওর মুখ এখনও শার্পনেস ব্যাপারটাই আসেনি।
তো আমি হালকার উপর দিয়ে কমপ্লিট করে নিয়েছি, যতটুকু না করলে নয়, মেকআপ করতে গেলে যতটুকু করতে হয় জাস্ট ততটুকুই, এমন কিছু হেভি ব্যাপারটা নয়। যেটা আমি হেভিভাবে কন্ট্রোল করেছি সেটা হচ্ছে নাকটা, কারণ নাকের উপর অনেকটাই উঁচু নিচুর ব্যাপারটা ডিপেন্ড করে। তারপরে আমি ওকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে আমি ইউজ করেছি, যেটা ওর স্কিনের সাথে ম্যাচ করবে। আমরা প্রত্যেকেই জানি লাইট স্কিনের জন্য লাইট ব্লাশার, ডিপ স্কিনের জন্য ডিপ ব্লাশার, মিডিয়াম স্কিনের জন্য একটা মিডিয়াম কালারের ব্লাশার, এই টাইপের ব্লাশার থিওরির উপর বেস করে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর দেখো আমি নিচের যে লোয়ার ল্যাশ লাইন ছিল চোখের, সেখানে কিন্তু আই মেকআপটা কমপ্লিট করিনি। তার কারণ আমরা প্রত্যেকেই জানি ফাউন্ডেশন কনসিলার লাগানোর সময় এই নিচের লোয়ার ল্যাশ লাইনের আই মেকআপটা কিন্তু উঠেই যাবে, তার থেকে ভালো শেষে কমপ্লিট করব। তো আমি শেষে কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ নিচেও কিন্তু আমি একটা লাইট পিঙ্ক ইউজ করেছি, তারপর একটু ডিপ পিঙ্ক, তারপরে কিন্তু ডার্ক পিঙ্ক টাইপের কালার। আর এরপরে দেখতে পাচ্ছ আমি ইনসাইডেরই একটা হাইলাইটার প্যালেট থেকে ওর হাইলাইটিং করাটা কমপ্লিট করে নিচ্ছি। খুব বেশি হাইলাইট করব না, কেন আমি খুব বেশি হেভি মেকআপ করছি না। আর বাচ্চা মুখের জন্য খুব বেশি হেভি মেকআপ না করলেই ভালো হয়, কেন ওদের স্কিনটা অতটাও এখনও তৈরি হয়নি হেভি মেকআপ সেটার উপর থাকার জন্য, বা বলতে পারো সেই মেকআপটাকে বয়ে বেড়ানোর জন্য। তো আমি ওকে হালকাভাবেই মেকআপটা করেছি। এই মেকআপটা কিন্তু তোমরা নিজেদের উপরেও করতে পারো যদি তোমরা লাইট মেকআপ পছন্দ করো, এবং তোমরা যদি খুব হালকাভাবে সাজতে চাও, কম প্রোডাক্টের মধ্যে, কম প্রাইসের প্রোডাক্টের মধ্যে চাও, তো তোমরা এইভাবেই কিন্তু অবশ্যই তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। দেখো তারপরে কিন্তু আমি ল্যাকমির লাইনার ইউজ করেছি, ব্ল্যাক লাইনার আইলাইনার। তো এটা দিয়েই কিন্তু আমি চোখের আইলাইনারটা কমপ্লিট করছি। আমি কিন্তু এখানে কোনো জেল আইলাইনার ইউজ করছি না। লাইট মেকআপের জন্য লাইট জিনিস ইউজ করাটাই বেটার বলে আমি মনে করি। তো তোমরা কি মনে করো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর কেমন হয়েছে মেকআপটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লেগেছে মেকআপটা করতে, এবং এই লাইট মেকআপটা আমার খুবই পছন্দ। তার সাথে এই যে মেকআপটা করেছি ওর মা বাবার দাদাদেরও খুব পছন্দ হয়েছে। ইভেন আমার বাড়ির যে একজন আছে যার উপরে কিছুদিন আগেও আমি একটা মেকআপ টিউটোরিয়াল দিয়েছি, সেও বলেছিল খুব ভালো হয়েছে। মানে বাচ্চার জন্য এই মেকআপটা একদম পারফেক্ট, ইভেন বড়দের জন্য কিন্তু ঠিক আছে যারা লাইট মেকআপ পছন্দ করে। এই মেকআপটা যদি কেউ চায় সে ম্যাচিওর স্কিনের উপরও করতে পারে। তার কারণ হচ্ছে আমরা জানি ম্যাচিওর স্কিনে লাইট মেকআপ করতে হয়, যে কোনো ক্রিমি জিনিস ইউজ করা যায় না, যতটা পারা যায় পাউডার ইউজ করতে হয় এবং লিকুইড ইউজ করতে হয়। আমি সেটাই করেছি। তো তোমরা এটা কিন্তু ফলো করতে পারো, খুবই ভালো হবে। এইভাবে কিন্তু তোমরা নিজেদের উপরেও কমপ্লিট করে নিতে পারো। দেখো আমি লিপ লাইনারটা বা লিপস্টিক লাগানোটা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও।